রমজান স্পেশাল দুর্দান্ত বেগুনি রেসিপি। রমজান মানেই ইফতার টেবিলে বিশেষ কিছু, আর সেই বিশেষ তালিকায় একদম প্রথম দিকেই থাকে বেগুনি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার হাতে তৈরি রমজান স্পেশাল দুর্দান্ত বেগুনি রেসিপি, যেটা বানাতে লাগে না কোনো কষ্ট নেই, কোনো বাড়তি ঝামেলা, কিন্তু বেগুনি হয় অসাধারণভাবে ফুলে ওঠা ভীষণ অলোভনীয়। এই রেসিপিটা একদম ঘরোয়া উপকরণে তৈরি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি জানিন সিলেট থেকে আবারও চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। আর আপনারা তো বরাবরই জানেন আমি খুব সহজভাবেই রেসিপি দিয়ে থাকি। এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি বেসন, আর বেসনটা অবশ্যই ছাঁকিয়ে নেবেন। আমি কিন্তু ছেঁকে তারপর প্যাকেটে ভরে আবার রেখে দিয়েছিলাম। আর বক্সটা একটু ভরানো ছিল সেজন্য চালের গুঁড়া অ্যাড করে দিয়েছি লবণ, দিয়েছি এখানে রসুন বাটা, আদা বাটা ১ টেবিল চামচ। আপনারা চাইলে এখানে কিন্তু একটু বেশি পরিমাণ আকারে যদি বেসন রাখেন তাহলে অবশ্যই আদা রসুন পেস্টটা বাড়িয়ে দিতে পারেন। এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, মরিচ গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি। আমার হাতের এই স্পেশাল রেসিপিটা সবাই কিন্তু অনেক পছন্দ করে এবং সবার হাতের অনেক ভালো। সবাই বলে যে আমার হাতের এই রেসিপিটা কিন্তু অনেক ভালো হয়, সবাই খেয়ে অনেক অনেক ভালো বলে। দিয়ে দিয়েছি এখানে কালো জিরা। কালো জিরাটা দিলে আমার কাছে অনেক ভালো লাগে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে কোনো ফুলার জন্য আমি কোনো কিছুই আর অ্যাড করব না। এই রেসিপিটা একদম ঘরোয়া উপকরণে তৈরি, খুব সহজ এবং নতুনরাও চাইলে চোখ বন্ধ করে ট্রাই করতে পারবেন। আমার এই বেগুনি রেসিপির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো বেগুনি ভাঙে না, তেল কম টানি এবং ভেতরটা থাকে নরম আর বাইরেটা থাকে ক্রিস্পি। ইফতারের সময় পরিবারের সবাই এই বেগুনি খুব পছন্দ করে। রমজানে প্রতিদিন ইফতারের জন্য আলাদা কিছু ভাবা অনেক কষ্টকর হয়ে যায়। এখন আমি হাত দিয়ে দেখে নিব ডোটা কিন্তু হয়ে গিয়েছে কিনা। কিন্তু আমার হাতে লেগে আছে এবং পড়েও যাচ্ছে, তার মানে কিন্তু ডোটা হয়ে গিয়েছে। তাই এই রেসিপিটা আমার কাছে অনেক ভালো লাগে। এই রেসিপিটা বানাতে আমার এতই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তাই এমন একটা রেসিপি আমাদের সবার কিন্তু দরকার, আর যেটা দ্রুত বানানো যায়, দেখতে সুন্দর হয় এবং খেতেও দারুণ লাগে। আমার এই বেগুনি রেসিপিটা ঠিক তেমনই একটি পারফেক্ট সমাধান। আপনারা চাইলে এই রেসিপিটা বাসায় সহজেই ট্রাই করে দেখতে পারেন। তো এখন দিয়ে দিয়েছি সয়াবিন তেল। সয়াবিনটার তেল দিয়ে কিন্তু আমি এখন ভেজে নেব। আর বেগুনটা আমি আগে থেকে লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, কারণ একটু যাদের চুলকানি আছে তাদের কিন্তু এই চুলকানি ভাবটা চলে যাবে। আর রেসিপিটা অনেক ভালো হওয়ার জন্য কিন্তু আমি একটু ভিজিয়ে নিয়েছিলাম লবণ দিয়ে। এখন পারফেক্টভাবে হওয়ার জন্য আমি একটা করে এভাবে ৩টা মোড় দেব। আমি এখানে জাতাজাতি করে দিব না। তো এই তো এটা বানাতে আমার বেশি হলে ১৫ মিনিট লেগেছে, আর আমি এখানে বানিয়েছি ১০ থেকে ১১টার মতো। রেসিপিটা আস্তে আস্তে দেখবেন অনেক সুন্দর লাল হয়ে যাবে। অনেকে লাল হওয়ার জন্য এখানে অনেক কিছু অ্যাড করেন। লাল হওয়ার জন্য আমি কোনো কিছু অ্যাড করব না বা করিনি। তো এই তো আমি সুন্দর করে কিন্তু একটু পিঠে ওপিট করে ভেজে নিচ্ছি। রেসিপিটা কিন্তু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থেকে যেতে পারেন। আর অবশ্যই এইভাবে লাল হওয়ার ঝামেলা ছাড়াই কিন্তু আপনারা বাসায় খুব ইজিলি আমার মতো এই রেসিপিটা তৈরি করতে পারেন। রেসিপিটা এইভাবে তৈরি করে দেখতে পারেন, কত সুন্দর লোভনীয় হয়। দেখতে যেমন খেতে তেমন। এমন ভালো লেগেছে এটা বলার বাহিরে। আর আমি এমনি বেগুনি খুব লাভার। বেগুনিটা আমি খুব বেশি পছন্দ করি। ইফতারের আইটেমে সবাই এরকম একটা রেসিপি পেতেই কে না চায়। অনেক অনেক ভালো লেগেছে সবার আমার আজকের এই রেসিপিটা। আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে থাকে, কাইন্ডলি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনার পাশে থেকে যেতে পারেন। আর বেশি ভালো লাগলে পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এ পর্যন্ত। এই নতুন ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম।